ভগবতো প্রসাদ যস্যা প্রসাদন্ন গতি কতপি ধ্যেয়স্তবংস্তস্য যশস্বী ছন্দং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম সংসার দাবানল লীলোক ত্রাণাই কারুণ্য ঘনা ঘনোত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রাপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সয় গোসার করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। এই সয় গোসাই যবে ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা হইল প্রকাশ। আজানু লম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণায় অবতারৌ। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরসপদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নমো বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি ওম। সকলের রাতুল চরণে অনন্ত অনন্ত কোটি প্রণাম জানিয়ে আমাদের আজকের ভাগবতীয় আলোচনা, আমাদের প্রসঙ্গ কি করে আমরা ভগবানের রাতুল চরণে আত্মসমর্পণ করতে পারি, আমাদের মনকে কিভাবে ভগবানের চরণে নিবেদন করতে পারি, এই প্রসঙ্গে আমাদের আজকের আলোচনা। শ্রী শ্রী রাধা মাধবের মিলিত তনু, শ্রীমান গৌর সুন্দরের অপার অনুকম্পায় আমরা যে আজ শত বাধা বিপর্যয়, আজ সারা পৃথিবী যেখানে রোগাগ্রস্ত, আজ সারা পৃথিবীর মানুষ যেখানে দাবানল প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, সেই সংকটময় সময়ে আমরা যে শ্রী ভগবানের গুণকীর্তন শ্রবণের জন্য একাগ্র হতে পেরেছি, সকলে যে এখানে আসতে পেরেছি, সকলে যে ভগবানের গুণকীর্তন শ্রবণের জন্য আমরা যে এখানে উপনীত হতে পেরেছি, সেই রাধা মাধবের চরণে আমরা অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের ভাগবতীয় আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা সকলে মিলে আপনাদের চরণ তুলে দিয়ে, না তো কিছুই জানি না কি বলবো বলেন। দেখুন
শাস্ত্রে এমনটি লেখা আছে যে পৃথিবীর যত গ্রন্থ, সমস্ত গ্রন্থের সার অতি সার শ্রীমদ্ ভাগবত গীতা। আপনাদের সকলেই আপনারা অবগত। এই গীতাতে একটি শ্লোক আছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভগবানের বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। এখন আমরা এখানে কেন আসলাম? এই শ্লোকটি দিয়ে আমরা এই জন্য শুরু করলাম আলোচনাটি। দেখুন, যেমন শাস্ত্রে বলছে যে ভগবান বলছেন আমি পরিত্রাণায় সাধনাং, আমি সাধুদেরকে পরিত্রাণ করবার জন্য যুগে যুগে অবতীর্ণ হই, হয় কিনা? আর কি বলছেন? বিনাশায় চ দুষ্কৃতম, আমি দুষ্কৃতকারীদের বিনাশ করতে পৃথিবীতে অবতীর্ণ হই, অবতার হই। কিন্তু দেখুন, গতকাল আমাদের নির্জান তিথি গেল, হরিদাস ঠাকুরের নির্জান। তো হরিদাস ঠাকুরের নির্জানে যে ওখানে একটা প্রসঙ্গ খুবই হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো, সেই মার্মিক কথাটা কি জানেন? ভগবান যে সাধুদেরকে রক্ষা করেন আর দুষ্কৃতকারীদের যে বিনাশ করেন, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত ওই জায়গায় আপনি যদি বেনাপোল পাটবাড়িতে যান, যে দেখবেন যে আপনারা জানেন রামচন্দ্র খান, রাজা রামচন্দ্র খান যখন একটা ছোট্ট বালক এসে 3 লক্ষ বার হরি নাম জপ করছে এই বেনাপোল পাটবাড়িতে, তাই তো? এই 3 লক্ষ বার নাম যিনি জপ করছেন, সবাই তো তার চরণ ধরে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। সকলে তার চরণে যে করছে, এতে রাজার কিন্তু কি হচ্ছে জানেন? রাজার ভিতরে একটা অন্তদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যে একটা দুধের শিশু এসে সে আমাদের রাজত্বের উপরে চলে যাচ্ছে। জানেন, এই হরিদাস ঠাকুরকে আটকানোর জন্য একজন পতিতাকে পাঠিয়েছিলেন। সেই পতিতার নাম হচ্ছে লক্ষ্য হীরা। আপনাদের সকলের বিষয়টি জানা, কিন্তু যে প্রসঙ্গে আমরা আলোচনাটি আস্বাদনের জন্য চেষ্টা করছি, ব্রতী হয়েছি, সেটা হলো যে ভগবান বলছেন যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। দেখেন, এই যে রাজা রামচন্দ্র খান জমিদার ছিলেন, সেই জমিদারের একটা ইট, সেই যে জমিদারের যে রাজত্ব, সেই রাজত্বের একটা ইটও আজ কিন্তু দেখা যায় না। একটু হৃদয় পানে অন্তর্মনা হয়ে একটু ভেবে দেখেন তো, যে রাজার পরম্পরা, যে রাজা এত টাকা পয়সা ধন সম্পদের মালিক, যে ভগবানকে আঁকড়ে ধরেনি, যে ভক্তকে শেষ করবার জন্য সে পতিতাকে পাঠিয়েছিল, সেই যে রাজার, তার আজ এই রাজত্বের একটা ইটও নেই। ভগবানের কি এটা অবতারের কোন লীলা নয়? ভগবানের কি এটা কোন শক্তি নয় যে আজ যে অত্যাচারী, সেই অত্যাচারীর একটা ইটও আজ কোথাও দেখা যায় না? সেই অত্যাচারীর যে রাজত্বের, রাজার যে এত বড় বড় জমিদারি, তার একটা ইটও নাই আজ। কিন্তু সেই হরিদাস ঠাকুর যে হা গৌর হা নিতাই বলে দিন রাত ক্রন্দন করেছেন, সেই ভগবানের জন্য 3 লক্ষ বার নাম জপ করে চলেছেন। আর যে দেখুন, সেই জায়গায় মাত্র একটা বিল্ডিং হচ্ছে 85 লক্ষ টাকা দিয়ে। তাহলে এটা কি ভগবানের সাধুদের পরিত্রাণায় সাধু নাম কিনা? যে ভক্ত, তার নিষ্কিঞ্চন হোক, তার কিছু না থাকুক, কিন্তু আজ বেনাপোল পাটবাড়িতে যে দেখুন, যে তার একটা গেট তৈরি করতে যে খরচ হয়েছে,
তাতেই আপনার 2-4টে বিল্ডিং এমনি অনায়াসে হয়ে যাবে। আজ যদি ভগবান এই ভক্ত রক্ষা না করতেন, ভক্তকে তিনি পরিত্রাণায় সাধনাং না হতো, আজ ঠাকুর হরিদাসের এত কোটি কোটি টাকার বৈভব, এই বৈভব লীলাকে আমরা দর্শন করতে পারতাম? কখনো পারতাম না। এই জন্য ভগবানের যে বাণী, শাশ্বত বাণী, শাশ্বত যে সনাতনী যে বাণী ভগবান দান করে গেলেন, পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যে সাধুদেরকে রক্ষা করার জন্য যুগে যুগে অবতীর্ণ হয়েছে। এই রসময় শ্যাম সুন্দর সেই অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, যিনি, যার অঙ্গুলি হিরণ ব্যতীত একটা দুর্বঘাসের ডগাও দোলে না, সেই শ্যামসুন্দর নটবর, সেই সনাতন কুটস্থ অমৃত অচিন্তনীয় কুটস্থ সেই ভগবানকে যদি আমরা আস্বাদন করতে চাই, তাকে পেতে চাই, তার চরণে যদি আমরা যেতে চাই, এটা আত্মসমর্পণ বিনা হবে না। আত্মসমর্পণ করে দিতে হবে, আত্মনিবেদন করে দিতে হবে। এরকম একটি প্রসঙ্গ লেখা আছে ভাগবতে। আমাদের ভাগবতে একটি দৃষ্টান্ত আছে যে যখন অসুররাজ হিরণ্যকশিপু তার সন্তান কে প্রহ্লাদ মহারাজ, এই প্রহ্লাদ মহারাজকে যখন তার পিতা অসুরত্ব শিখবার জন্য যখন পাঠিয়ে দিলেন, কার নিকট পাঠিয়ে দিয়েছিলেন? ষণ্ড ও মার্গ, তাই তো? তো ষণ্ড মার্গের কাছে যখন পাঠালেন হিরণ্যকশিপু, তখন শিখাতে গেলেন কি? বললেন কি শিখাও? ধর্ম, অর্থ, কাম আর ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। মোক্ষ কি শিখালেন? মোক্ষ কি শিখিয়েছিলেন? কেউ সিদ্ধান্ত দিন, পণ্ডিত যারা আছেন। আসলে হ্যাঁ, আসলে যে কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলে অশান্ত। অতএব কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, তাই তো? তারা কিন্তু কৃষ্ণ ভক্ত কখনো মুক্তি চায় না। কিন্তু এই জায়গায় যে তিনটি জিনিস শিখাতে পাঠালেন ষণ্ড ও মার্গের কাছে, অসুরত্ব ধর্ম শিখাতে বললেন। তা কি ধর্ম শিখবেন? অসুরত্ব, অসুরগিরি, এটা হলো তাদের ধর্ম। অর্থ, টাকা পয়সা ইনকাম হলে আমাদের এই অসুরত্ব টিকে থাকবে। আর কি শিখতে বললেন? ধর্ম, অর্থ আর কাম। কাম না হলে তো আর অনেক কিছু চরিতার্থ করা যাবে না, যাবে কিনা? তাদের কামনা বাসনা থাকবে। এখন প্রসঙ্গ আমাদের এখানে কেন, আমাদের আলোচনার বিষয়বস্তু এমন হলো যে কেন আত্মসমর্পণের কথা ভগবান শ্রীকৃষ্ণ বারবার করে নিবেদন করছেন আমাদের শাস্ত্রীয় সমাজে, আমাদের শাস্ত্রে কেন এই প্রসঙ্গটি কেন বারবার করে বলা হলো? আত্মসমর্পণ করো, আত্মনিবেদন করে দাও। অর্জুনকে বারবার করে বলছেন, অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি সকল ধর্মকে পরিত্যাগ করে আমার চরণে শরণ নাও, আমি তোমাকে মুক্ত করে দেব। এখন দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যেমন মাত্র 574টি শ্লোক বলেছেন গীতাতে, তাই তো? 700 শ্লোকের মধ্যে 574টি শ্লোক বলেছেন ভগবান। কেন এতগুলি শ্লোক তিনি বললেন? আর ভগবান বললেন 574টি শ্লোক।
যেখানে ধৃতরাষ্ট্র যিনি জন্ম অন্ধ, তিনি বললেন মাত্র একটি শ্লোক, তাই তো? আর সঞ্জয় বললেন কয়টি শ্লোক? 40টি। আর বাকি যে 85টি শ্লোক, এটা হলো জিজ্ঞাসা। জিজ্ঞাসা না করলে কখনো শেখা যায় না। শেখা যায়? আর যদি গুরুদেব যদি অযাচিত এসে শিক্ষা দিয়ে যান, সেটা তো আলাদা প্রসঙ্গ। আপনারা গুরু বন্দনায় গান না, অযাচিত মহেন পতিথেরি জপহু যাচি দে হরি নাম। প্রসঙ্গটি হচ্ছে যে গুরুদেব যদি অযাচিত, অযাচিত মানে তিনি যদি যেচে সেদে আমাদেরকে দিয়ে দেন, তাহলে তো আর কোনো, অর্থাৎ আমরা যখন সন্ধ্যা করতে বসি তখন যে আমরা গুরুদেবের চরণকে স্মরণ করি, হে গুরুদেব আমার সমস্ত পাপ তাপ কালিমা দূর করে তুমি গৌর চরণে আমাদের স্থান করে দাও, এই যে আমাদের প্রার্থনা। কিন্তু আমরা যখন সন্ধ্যা করতে বসি, যখন সেই গুরুদেব যদি আমাদের কথা স্মরণ করে, তাহলে কেমন হবে? আমরা যে গুরুদেবের কথা স্মরণ করছি, হে গুরুদেব তুমি কৃপা করে সে গৌর চরণ পাইয়ে দাও, তোমার চরণে আশ্রয় দাও, আশ্রয় করিয়া যে উহাছে তারে কৃষ্ণ নাই তাজে বাকি সব মরে অকারণ। কিন্তু সেই গুরুদেব যদি আমাদের কথা চিন্তা করে, তাহলে কেমন হবে? এর হলো অযাচিত। তো দেখুন, এই ষণ্ড মার্গের কাছে যখন এই শিক্ষা পেতে, অর্থাৎ অসুরত্ব শিখতে যখন পাঠানো হলো, কে পাঠালেন? রাজা হিরণ্যকশিপু যখন পাঠালেন, তখন ষণ্ড মার্গ শিখাচ্ছেন যে বলো, হ্যাঁ বিভিন্ন প্রসঙ্গ ক্রমে যে অসুরত্ব শিখতে হবে বিভিন্ন। কিন্তু ওই মা কয়াদুর গর্ভে বসে যে বালক শিক্ষার, তাকে তো শেখা হয়ে গেছে এই প্রহ্লাদ মহারাজের। তো এই প্রহ্লাদ মহারাজ আসলেন, এসে বাবার কাছে যখন বললেন, এসে বসলেন, বাবা বললেন যে বাবা প্রহ্লাদ কি শিখেছ বাবা? তখন প্রহ্লাদ মহারাজ কি বললেন জানেন? প্রহ্লাদ মহারাজ বলেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্ধনং দাস্য সখ্য আত্ম নিবেদনম। এই ভাগবতে মাত্র 9টি ভক্তির কথা বলা হলো। কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্ধনং দাস্য সখ্য আত্ম নিবেদনম। এর কোন একটিও যদি কারোর ন্যূনতম কিঞ্চিত যদি কারোর প্রাণ, সেই প্রাণ মন তার যদি অন্তর্মনা হয়ে এর একটি কিঞ্চিত পরিমাণে সে আস্বাদন করে, তারও ভগবান ভজন হয়ে যাবে। কিন্তু জানেন, ভগবান অর্জুনকে বললেন, অর্জুন জীবনে অনেকেই অনেক কিছুকে সমর্পণ করেছেন, তার কারণ যত্র ধর্ম তত্র জয়। যেখানে ধর্ম থাকে সেখানেই জয় হয়। যত্র ধর্ম তত্র জয়। কৃষ্ণ প্রাপ্তির দুটি কথা, আকুলতা আর ব্যাকুলতা। হৃদয়ে যদি আকুলতা না আসে, হৃদয়ে যদি ব্যাকুলতা না আসে, সেই শ্রী রাধা মাধবের চরণ বন্দনা করা, তার চরণ দর্শন করা, এটা সম্ভব নয়। যেমন নরোত্তম দাস ঠাকুর মহাশয় আমাদের খেতড়ি ধামে রাজশাহী, নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি যখন এক একটি পদ গাইছেন, জানেন তিনি যখন এক একটি পদ গাইছেন, বলছে জীবনে মরণে গতি আর নাই মোর, আমার জীবনেও গতি নাই, আমার মরণেও গতি নাই। তা বলছে জীবনে গতি নাই, কিন্তু মরণে গতি নাই কি করে বুঝলাম আমরা? জীবনে নাই গতি নাই মনে করলাম যে আজ আমাদের জীবনে গতি নাই, অর্থাৎ যে আমরা যে বেঁচে আছি, হে রাধানাথ, হে প্রাণেশ্বরী,
হে শ্যাম সুন্দর নটবর, হে ভগবান, আমার জীবদ্দশায় নাই তুমি ভিন্ন আর কোনো গতি নাই, কিন্তু মরণে গতি নাই, এটা কেন বললেন মহাপ্রভু? এই কেন বললেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়? ভেবে দেখেছেন আপনারা কখনো এই প্রসঙ্গটি? এই যে যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা না থাকলে তো শেখা যাবে না, যাবে যে আমি কেন ভগবানকে ভালোবাসবো, কেন হরি কথা আস্বাদন করব। তার কারণ এই যে একটা গ্রন্থ আছে আমাদের সম্মুখ ভাগে, উদ্ধব সন্দেশ। এই উদ্ধব সন্দেশ গ্রন্থে জানেন প্রথম পেজে একটি কথা আছে, প্রথম পাতায় একটি কথা আছে, প্রসঙ্গ, যে জানেন যে আমরা যে সবাই নির্জলা ব্রত করছি, সবাই নাম জপ করছি, সবাই একাদশী করছি, সবাই বৃন্দাবনে যাচ্ছি, নবদ্বীপ যাচ্ছি, সবাই কত কি করছি ভগবানকে পাওয়ার জন্যে, কিন্তু গ্রন্থে বলছে আপনারা জানেন কৃষ্ণ কোথায়? বলছেন মানব্রত ব্রহ্মচারীজি বলছে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। তার কারণ ভগবান কোথায় আছেন? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। কিন্তু সেটা অবশ্যই ভক্ত মুখে, সাধু মুখে হরি কথা। সাধু মুখে শ্রবণ করতে হবে, সাধু মুখে শ্রবণ না, যার নিজেরই হাত বাঁধা, আমার যেমন নিজের হস্ত বন্ধন করা রয়েছে, যার হাত বাঁধা সে কি আরেকজনের বন্ধন খুলে দিতে পারে? কখনো পারে না। এই জন্য সাধু মুখে হরি কথা আস্বাদন করতে হয়, অভক্ত মুখে নয়। অভক্ত মুখে শ্রবণ করলে সেই হরি কথায় কাজ করে না। সর্প উচ্ছিষ্ট যথা পয়, পয় মানে দুধ। যে সর্প উচ্ছিষ্ট, অর্থাৎ সর্প মুখ দেওয়ার পরে এটা কি এটো হয়ে যায়? যেটাও হয় না, তবুও উচ্ছিষ্ট মানে এটো।